তবে চা দাম হচ্ছে আপনার 8 লক্ষ টাকা, একদম কালা বাহাদুর। তবে দরদামের সুযোগ সুবিধা আছে, 6 লক্ষ টাকার একটু কম বেশি হলেই কিন্তু রনি ভাই ছেড়ে দিবে। রনি ভাই, তাই তো? জি জি। আর সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রোহান এগ্রো ফার্ম থেকে। এই ফার্মটি রাজশাহী জেলার নহাটা বাজার আনসার ক্যাম্পের সামনে কিন্তু অবস্থিত। তবে এই ফার্মের কর্ণধার কিন্তু হচ্ছে আমাদের রনি ভাই। রনি ভাই ছেলের নামেই কিন্তু এই ফার্মটা তৈরি করা হয়েছে। তো আজকে কিন্তু আমরা এই ফার্মটা ঘুরবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে কুরবানিকে কেন্দ্র করে যে সমস্ত গরুগুলা লালন পালন করতে আছে আমাদের রনি ভাই, সে গরুগুলা দেখাবো এবং দরদাম জানানো কিছুটা চেষ্টা করব। তবে যারা কুরবানির আগে মূলত গরু নিতে চাচ্ছেন, রনি ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু গরু অগ্রিম ক্রয় করতে পারবেন। এবং আমরা কিন্তু ফার্মে এসে দেখছি যে রনি ভাই কিন্তু একদম অর্গানিকভাবে কিন্তু ঘাস খাওয়াইয়ে কিন্তু গরু লালন পালন করতে আছে। তো চলুন আমরা একটু কথা বলবো রনি ভাইয়ের সাথে এবং তার খামারে কতগুলা বর্তমানে গরু আছে এবং কত পিস গরু তিনি প্রস্তুত করার জন্য রেডি হচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে টোটাল বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলবো রনি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রনি ভাই। আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাই। আর আজকে কিন্তু মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার খামারটা ঘুরে ঘুরে কিন্তু দেখার। জি জি। আচ্ছা রনি ভাই, যেহেতু আপনার খামারে চলে আসলাম, সেক্ষেত্রে 2026 সালকে কেন্দ্র করে আসন্ন যে কুরবানি আসতেছে, এই কুরবানিতে টোটাল কত পিস গরু প্রস্তুত করতেছেন? 24 পিস গরু রেডি হচ্ছে। 24 পিস। আচ্ছা, এই 24 পিসের ভিতরে ভাই কি কি জাতের গরু আছে? আমার কাছে আছে হলস্টাইন ফ্রিজিয়ান আছে, শাহিওয়াল আছে, কিছু দেশি আছে। আচ্ছা আচ্ছা, সব মিলে টোটাল 24টা। আচ্ছা, তো আরেকটা বিষয় রনি ভাই, আজকে প্রতিবেদন থেকে কি কোনো ভাই বন্ধুরা গরু নিতে পারবে আপনার কাছ থেকে? অবশ্যই নিতে পারবে। নিতে পারবে? অবশ্যই। আচ্ছা, আজকে কয়টা সেল করার টার্গেট আছে? আজকে সেল করার টার্গেট আছে একটা। একটা? একটাই কি বড়? বড় এটা। একদম সুটাম দেহে। সুটাম দেহে। আচ্ছা রনি ভাই, আরেকটা বিষয়, যেহেতু মনে করেন আমাদের দেশে একটা মনে করেন হট্টগোল কিন্তু চলতেই থাকে, কুরবানি আসতে আসতে কিন্তু দেখা যাচ্ছে অনেক খামারিরা আছে আজে বাজে ধরেন জিনিসপাতি খাওয়ায় কিন্তু মোটা তাজাকরণ না, করে। আমার এখানে কোনো আজে বাজে জিনিস নাই। ন্যাচারাল খাবার, ঘাস, আপনার হচ্ছে গম ভুসি, অ্যাঙ্কার ভুসি, ব্রান, আর হলো ধানের কুড়া, মানে একদম অর্গানিক ভাবে লালন পালন করা হচ্ছে। আপনারা দেখবেন আমার প্রচুর ঘাস আছে। আচ্ছা, আপনার তো ঘাসের জমিও আছে? জি জি, ঘাসের আচ্ছা, জমি আছে। এই জমিতে ভাই টোটাল কত বিঘা ঘাস লাগে? আমার ঘাস আছে প্রায় 3 বিঘা। 3 বিঘা। আচ্ছা রনি ভাই, আরেকটা বিষয়, কেউ যদি অগ্রিম কেউ গরু নিতে চায় আপনার কাছ থেকে, সেক্ষেত্রে কি নেওয়া পসিবল? অবশ্যই নেওয়া যাবে, নিতে পারবে, সেটা দরদাম খামারে এসে করে নিতে পারবে, আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। আচ্ছা রনি ভাই, যেহেতু আপনার কাছে যে সেটে গরুগুলো আছে, এখানে তো ম্যাক্সিমাম গরু ফিজিয়ান আছে। আচ্ছা, এই ব্যবসার সাথে আপনি কতদিন যাবেন? আমি এই ব্যবসার সাথে জড়িত প্রায় 3 বছর, তবে বড় পরিসরে 2 বছর, 1 বছর। 1 বছর। তো টোটাল আপনার 3 বছরের ভিতরে দেখা যাচ্ছে আগে হয়তো বা 2-1টা করে লালন পালন করতে এই পর্যায়ে আসছে আর কি। আচ্ছা, এই ব্যবসায় আসার ভাই আগ্রহ জাগলো কি করে? এটা ভাই বাবা করতো, তারপরে মনে হলো 2-1টা করে পালি। আমার মূলত ব্যবসা পুকুরের। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে মনে করলাম যে 2-1টা পালি, 2-1টা পালতে পালতে আপনার করে ফেলেছি, আল্লাহ দিয়ে দিয়েছে। মানে আল্লাহর রহমতে এখন বড় সরে জি 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 হয়েছে। আচ্ছা, তো রনি ভাই, যে 1 পিস গরু বিক্রি করবেন, ওইটা তো আমাদেরকে দেখতে হবে। জি। আচ্ছা, আর আপনার এই খামারের মূলত অবস্থানটা কোন জায়গায় একটু যদি বলতেন? অবস্থান হচ্ছে রাজশাহী নওহাটা আনসার ক্যাম্পের ঠিক সামনে, পূর্ব পুঠিয়াপাড়া গ্রাম। আচ্ছা, পূর্ব পুঠিয়াপাড়া গ্রাম বা আনসার ক্যাম্পের সামনে এসে আপনাকে যদি কেউ ফোন দেয় তাহলে সেক্ষেত্রে গরু নিতে পারবে? জি ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, তো রনি ভাই, যেহেতু ফার্মটা তো আপনার ছেলের নামে করছেন, তো সেক্ষেত্রে কেউ যদি এসে কেউ দেখা যাচ্ছে অগ্রিম, দেখা যাচ্ছে আজকে যদি আপনাকে কেউ বায়না করে, সেক্ষেত্রে কি কোরবানিকে সময়টাকে আপনাকে রাখতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ রাখতে পারবো। আমি ঈদের আগের দিনে তাকে রীতিমতো নিজ দায়িত্বে পৌঁছায় দেবো। আচ্ছা, কিছু টাকা বায়না করলে আপনি নিতে পারবেন। তো রনি ভাই, চলুন আমরা একটু কিছু গরুর দরদাম জানাই আমার দর্শকদেরকে বা দেখাই গরুগুলা। ভাই, আপনার এখানে তো মোটামুটি সবই বড় সাইজের গরু। জি জি। সেক্ষেত্রে এই যে একটা গরু দেখছি আমরা, এটা তো আপনার কি জাতের গরু? এটা আপনার ফিজিয়ান জাতের গরু। ফিজিয়ান জাতের গরু। এটা কি দাঁত হয়েছে বর্তমানে? হ্যাঁ, বর্তমানে 2 দাঁত। বর্তমানে 2 দাঁত। এখন কেমন ওজন আসতে পারে ভাই আপনার আইডিয়া? এখন মোটামুটি 8 মনের উপরে যাবে। 8 মনের উপরে? শুধু মাংসই পাবে 8 মনের উপরে? আচ্ছা, যেহেতু এই গরু তো আপনি এখন সেল করতে চাচ্ছেন না, কুরবানি আসতে আসতে এই গরুটার দামের আইডিয়া বা কেমন আসতে পারে দাম আপনার? কুরবানি আসতে আসতে তো আমি চাচ্ছি মোটামুটি 3.5। 350? আচ্ছা আচ্ছা, দর্শক
দেখেন খুব সুন্দর কিন্তু ফিজিয়ান জাতের গরু। আপনারা কিন্তু এই ধরনের গরুগুলো কিন্তু আমাদের রনি ভাইয়ের খামার থেকে কিন্তু নিতে পারবেন, একদম অর্গানিকভাবে কিন্তু লালন পালন করা হচ্ছে। আপনারা সরজমিনে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন। তো আরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু আছে, সবই কিন্তু সুটাম দেহের গরু। আপনারা আসলে অবশ্যই কিন্তু আপনাদের গরু পছন্দ হবে। তো রনি ভাই, এর ভিতরেও কি দরদাম করার সুযোগ সুবিধা থাকবে নাকি ওই সময়? হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। আচ্ছা, তারপরে আমরা আরও কিছু গরু দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই যে এটা কিন্তু একটা ফিজিয়ান জাতের গরু, সাদা এবং কালো কালারের মিশ্রিত একটা গরু। রনি ভাই, এটার একটু বৈশিষ্ট্যটা বলেন। এটা এখন মোটামুটি 8 মণ আছে। 8 মণ? 8 মণ ওজন আছে। আচ্ছা আচ্ছা দর্শক, এটা দেখেন সব কিন্তু বড় সাইজের এটা গরু। দাঁতে দুইটা। আচ্ছা, এটাও দাঁতে দুইটা? জি জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কেমন আসতে পারে এখন? এখন 8 মণ প্লাস হয়ে যাবে। 8 মণ প্লাস। আচ্ছা, এখন বর্তমান বাজার অনুযায়ী কেমন দাম? বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি ধান 270। 270। তাহলে কুরবানি আসতেছে তো এগুলো বিশাল বড় গরু তৈরি হয়ে যাবে। আচ্ছা দর্শক, যারা মূলত, আচ্ছা রনি ভাই, একটা বিষয়, এই প্রতিবেদনটা দেখে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে মাংসের জন্য, যে মাংসের গরু নিতে চাচ্ছে, আপনার কাছে ফিজিয়ান গরু আছে, সেক্ষেত্রে কি দেওয়া পসিবল হবে? অ্যাকচুয়ালি আমি কুরবানির আগে ছাড়া গরু বিক্রি করার চিন্তা ভাবনা নেই। তার মানে কুরবানিরই মেন টার্গেট? জি জি জি। আচ্ছা, তো দর্শক, আপনারা যারা আবার ভাবেন না যে মাংসের গরু নেওয়ার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আসলে এটা বিষয় না। ভাই কিন্তু মূলত কুরবানিকে টার্গেট করেই কিন্তু গরু লালন পালন করতেছে। মূলত অর্গানিকভাবে কিন্তু আপনারা যাতে একদম সুস্থ সবল গরু নিতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু আমাদের রনি ভাই কিন্তু এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু লালন পালন করতে আছে। এদিকে কিন্তু আরও কিছু গরু আছে, সারি সারিভাবে কিন্তু বেঁধে রাখছে। খুব সুন্দর কিন্তু একটা সেট আছে ভাইয়ের কাছে। এই যে দেখেন, এটা কিন্তু একটা করজ জাতের গরু না ভাই? করজ জাতের গরু, একদম ফুল ফ্রেশ সুস্থ সবল। আপনারা এখানে এসে হাঁটাইয়া সেট থেকে নামাইয়া দেখে শুনে কিন্তু নিতে পারবেন, সব রকম ব্যবস্থা। আচ্ছা, এটা দাঁতে কয়টা হয়েছে? এটাও 2 দাঁত। এটাও দাঁতে 2টা। আচ্ছা, ম্যাক্সিমাম গরুই কি দাঁতে 2টা আছে এখন? 2 দাঁত আছে, 4 দাঁত আছে। 2 দাঁতও আছে, 4 দাঁতও আছে। আচ্ছা, এটার ওজন কেমন আসতে পারে এখন? এটা 8 মণ প্লাস হয়ে যাবে। 8 মণ প্লাস। আচ্ছা দর্শক, গরুটা দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন করছে আমাদের রনি ভাই, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা যাতে একটু ভালো মানের গরু নিতে পারেন, সেক্ষেত্রেই কিন্তু শুধু কালেকশন করা হয়েছে। আচ্ছা, এটা বর্তমান বাজার অনুযায়ী কেমন আসতে পারে দাম? এটা তো মোটামুটি ধরেন 230-40। 230-40। কুরবানি আইতে থেকে 300 পার হবে? 300 তো ধরা যায়। 300 ধরা যায়। আচ্ছা আচ্ছা দর্শক, দেখেন গরু দেখেন, একদম সেই লেভেলের গরু। নিতে হলে চলে আসতে হবে রোহান এগ্রো ফার্মে। ভরপুর গরু আছে, যারা 5টা 10টা নিতে চান তারাও কিন্তু এসে নিতে পারবেন। এই যে এদিকে কিন্তু আরো, এটা হচ্ছে আপনার, এই দেখেন, এটাও কিন্তু শাহিওয়াল মিশ্রিত। শাহিওয়াল আছে হালকা না ভাই? হালকা শাহিওয়াল আচ্ছা, মিশ্রিত। এটা দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁত। দাঁতে 4টা। আচ্ছা বন্ধুরা, এটা কিন্তু দাঁতে 4টা। এটার ওজন কতটুকু আসতে পারে ভাই এখন? এটা আপনার একই সেম ওজনের। মানে আপনার এখানে যা দেখছি ভাই, সব কিন্তু একই লেভেলের গরু দেখছি আমরা, ঠিক আছে? 4টা 5টা দেখলেন, সব একই লেভেলের। এদিকে কিছু ছোট আছে, এদিকে কিন্তু আবার একটু ছোট আছে, কিছু দেশি আছে। রনি ভাই, আরেকটা বিষয়, যেহেতু আপনি কুরবানির টার্গেট করে প্রস্তুত করতে আছেন গরু, ছোট গরু কি আপনার কাছে থাকে না? ছোট গরু আপনার বড় লেভেলের ছোট গরু থাকে? ছোট গরু থাকে। আচ্ছা, কত কেজি থেকে শুরু হয় আপনার কাছ থেকে গরু? আমার এখানে সর্বনিম্ন 200 কেজি। সর্বনিম্ন 200 কেজি। এর উপরে দেখা যাচ্ছে উপরে আপনার 8 মণ 10 মণ এরকম। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই যে এটাও কিন্তু একটা ফিজিয়ান জাতের গরু, খুব সুন্দর সুস্থ সবল একটা গরু। এটা কয়টা হয়েছে ভাই দাঁতে? এটা এখনো দাঁতে নাই। এটা এখনো দাঁতে নেই। আচ্ছা, এটার ওজন কেমন আসতে পারে এখন? এটা তো 6 মণ, 6.5 মণ। আচ্ছা, এগুলাকে কি খাওয়াইতে আছেন এখন বর্তমানে? আমি এগুলোকে খাওয়াই হচ্ছে আপনার অ্যাঙ্কার ভুসি, আচ্ছা, গম ভুসি, এগুলাই শুধু? এগুলাই খাওয়াই। আচ্ছা, মোটামুটি ঘাস টাস এগুলা? ঘাস। আচ্ছা, তো ঘাস প্রচুর অ্যাভেলেবল ঘাস। আচ্ছা, আপনার এখানে তো স্পেসটাও তো ভাই বড়, অনেক বড় স্পেস, এবং খুব সুন্দরভাবে খোলামেলা রাখছেন। হাওয়া বাতাসও কিন্তু পাইতে আছে গরুতে। আসলে এই বিষয়টা কিন্তু, হ্যাঁ, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ গরুর খামার বা সেটে যদি হাওয়া বাতাস না পায়, সেক্ষেত্রে কিন্তু গরু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর রনিবার এখানে কিন্তু পুরোটাই কিন্তু ফাঁকা শেপ, শুধু সামনে খালি একটা দেওয়াল আছে, আর বাদ বাকি কিন্তু পুরোটাই ফাঁকা। হাওয়া বাতাসের জন্য কিন্তু খুবই ভালো মানের কিন্তু সেট তৈরি করছে আমাদের রনি ভাই। রনি ভাই, যেহেতু আরেকটা বিষয়, আপনি কিন্তু প্রথমে বলছেন যে 1 পিস গরু আজকে সেল করার টার্গেটেই কিন্তু আমরা আসছি আপনার কাছে। 1 পিস যেটা আছে সবথেকে বড় গরু আপনার খামারে বর্তমানে, ওইটা একটু দেখবো চলো। কি ভাই এটা? এটা ভাই এই যে আপনাদের, হ্যাঁ, জাহাজ ভাই। আচ্ছা দর্শক, আজকে কিন্তু রনি ভাইয়ের কাছে দেখেন পুরো একদম কিন্তু জাহাজ লেভেলের একটি গরু। রনি ভাই, এটা আসলে কি জাতের গরু ভাই? এটা অ্যাকচুয়ালি আপনার হলো ফ্ল্যাগ বিয়ার, হলো হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, ফ্ল্যাগ বির সাথে হলস্টাইন ফ্রিজিয়ান হালকা ক্রস আছে। আচ্ছা আচ্ছা দর্শক, দেখেন বিশাল এক গরু কিন্তু রনি ভাইয়ের ফার্মে আছে। মূলত এই গরুটা কিন্তু আজকে সেল করা হবে। গরুটা যদি আপনাদের পছন্দ হয়, সেক্ষেত্রে সরাসরি
ভিডিওতে নাম্বার দেওয়া আছে, সরাসরি রনি ভাইয়ের সাথে কথাবার্তা বলে রনি ভাইয়ের খামারে এসে দেখে শুনে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারবেন। রনি ভাই, এই গরুটা আপনার কাছে কতদিন যাবত আছে? আমার কাছে 15 মাস। 15 মাস। আচ্ছা আচ্ছা দর্শক, 15 মাস ধরে কিন্তু আমাদের রনি ভাই গরুটা লালন পালন করতে আছে। একদম কিন্তু বিগ বডির, কুরবানির পর্যন্ত যদি রাখে কুরবানির হাট কাঁপানো একটা সেরা মানের কিন্তু একটা গরু হবে। আর যারা এই বড় বড় গরু নিতে চাচ্ছেন রনি ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা গরু নিতে পারবেন। আচ্ছা রনি ভাই, বর্তমানে এইটার ওজন কেমন আসতে পারে? আমি তো 16 মণ টার্গেট করছি। 16 মণ টার্গেট করতেছেন। আচ্ছা, স্কেল কি করা আছে কোনো সময় করছেন? আচ্ছা, মানে এটা চোখের আইডিয়া 16 মণ আপনি টার্গেট করতেছেন। আচ্ছা দর্শক, আমরা একটু গরুটা একটু ভালোভাবে দেখাই। দেখেন গরুটার মাজা এবং গর্দান একই লেভেলের কিন্তু, এবং পাগুলা দেখেন বেশ মোটা, প্রায় 16 মণের কিন্তু একটা আইডিয়া দিতে আছে আমাদের রনি ভাই। আসলে এটা কিন্তু স্কেল করা নাই, আপনারা সরজমিনে এসে নিজ চোখে দেখে আইডিয়া করে কিন্তু গরুটা সংগ্রহ করতে পারবেন। রনি ভাই, এটাকে কি কি খাওয়ান দিচ্ছেন? এটাকে আমি ন্যাচারাল খাবার দিই ভাই। ন্যাচারাল খাবার। আচ্ছা, আপনি তো পুরাই ন্যাচারাল খাবারের উপরেই আছেন আপনি। আর ঘাস, কাঁচা আচ্ছা, আর ঘাস। এটা দাঁতে কয়টা হয়েছে ভাই? সবে 2 দাঁত। কি বলেন? সবে 2 দাঁত। এটাও দাঁতে 2টা? সবে 2 দাঁত। এটা দেখানো যাবে ভাই। এর যে হাইট, এর যে গঠন, এটাও দাঁতে 2টা। তার মানে এখনো কিন্তু আর যৌবনকাল পড়ে আছে, এখনো কিন্তু সেভাবে কিছুই হয় নাই গরুর। আর গরুটা দেখেন, এই যে বেশ কম্বল আছে, গেট আপের দিক দিয়েও কিন্তু মাশাআল্লাহ কালো কালারের একটি গরু, এবং সুস্থ সবল, একদম নিরিবিলি জায়গায় মনে করেন আছে। রনি ভাই, এটাকে আবার মারে ঠারে নাকি? না না, মারে না। মারে না? আমি তো এসে দেখতেছি আপনি খুব আদর করতেছেন এটাকে। এটা আমার শখের গরু এটা। আচ্ছা ভাই, আরেকটা বিষয় জানার বিষয়, আপনি যখন কিনেন এই গরুটা তখন কেমন টাকা দিয়ে ক্রয় করছিলেন আনুমানিক? এটা মোটামুটি 1.5 এর আশপাশে কিনেছি। 1.5 এর আশপাশে? আচ্ছা আচ্ছা। এটা কি যার বাসা থেকে নিছেন ওটা কি প্রান্তিক খামারে ছিল না খামার? না, ও একটা গরু পালে। একটা গরু পালে? আমার এক রিলেটিভ কাকু। আচ্ছা আচ্ছা। একটাই গরু পালে, ওখান থেকে ওর গাভীর বাচ্চা আমি নিয়েছি। আচ্ছা, তো যেহেতু এইটার জন্যই কিন্তু আমাদের আশা রনি ভাই আপনার এখানে, তো সেক্ষেত্রে কোনো ভাই বন্ধুরা যদি এই গরুটা যদি নিতে চায়, যেহেতু আপনি বিক্রি করতে চাচ্ছেন, হয়তো বা দেখে শুনে এসে দাম দর করবে, কেউ যদি নিতে চায় এই গরুটা কেমন দাম রাখছেন আজকে? আমি দাম রাখছি 8 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা দর্শক, মূলত রনি ভাইয়ের কিন্তু এই গরুটা আজকে বিক্রি হবে। যদি আপনারা নিতে চান, রনি ভাইয়ের কিন্তু চা দাম এটা 8 লক্ষ টাকা, দাম দর হবে। এর ভিতরে কিন্তু আপনারা দরদাম করে দেখে শুনে এসে নিতে পারবেন। রনি ভাই, এর ভিতরে কি সীমিত আলাপ আলোচনা করা যাবে? আচ্ছা, আপনার কেমন টার্গেট আছে এটা ছাড়ার আনুমানিক? আমি তো 6 এর নিচে আসছি না। মানে 6 এর নিচে আপনি কোনোভাবে আসার সম্ভাবনা নাই? ওরকমই চিন্তা ভাবনা আছে। তবে কোনো ভাই বন্ধুরা যদি আসে, আইসা যদি একটু দরদাম করে, সেক্ষেত্রে কি ভাবে চিন্তা দেখবেন নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে 6 এর উপরেই ছাড়ার টার্গেট। আচ্ছা, তো দর্শক, গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের রনি ভাই কিন্তু দেখা যাচ্ছে ভাইয়ের আইডিয়া আছে 6 লক্ষ টাকার একটু উপরে নিচে, তবে ভাইয়ের কিন্তু টার্গেট 6 লক্ষ টাকার উপরেই ছাড়ার টার্গেট। তারপরেও যদি আপনারা দরদাম করতে চান, রনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফোনে, অথবা ভাইয়ের খামারে এসে দেখে শুনেও কিন্তু গরুটা দেখে শুনে নিতে পারবেন। আগে আমি একটা কথা বলি, আপনারা যেখানেই যান না কেন, আগে গরু দেখেন, সরজমিনে আসেন, আইসা গরুটা দেখেন এবং কিভাবে লালন পালন করে এটা বিবেচনা করেন। আসলে এখানে এই রোহান এগ্রো ফার্মে কিন্তু একদম অর্গানিকভাবেই কিন্তু লালন পালন চলছে। আপনারা আসেন, এসে দেখে শুনে দরদাম করেন। তবে চা দাম হচ্ছে আপনার 8 লক্ষ টাকা, একদম কালা বাহাদুর। তবে দরদামের সুযোগ সুবিধা আছে। 6 লক্ষ টাকার একটু কম বেশি হলেই কিন্তু রনি ভাই ছেড়ে দিবে। রনি ভাই, তাই তো? জি জি। আচ্ছা রনি ভাই, একটু আপনার ফোন নাম্বারটা বলে দেন। 01713-990-850। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা বিদায় নেব আমাদের রনি ভাইয়ের খামার থেকে। রনি ভাই, তাহলে আজকে আমরা বিদায় নিচ্ছি, আর ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।